हरे कृष्ण सकल के अभिनंदन एवं प्रीतिर शुभेच्छा जानाচ্ছি। একজন ভক্ত প্রশ্ন করেছেন যে এই ডিসেম্বর মাসের অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, এই তিথিকে বলা হয় ওড়ন ষষ্ঠী। এই দিনে জগন্নাথ দেবকে কেন চাদর পরানো হয়, গরম কাপড় পরানো হয়, এর কি কারণ? জগন্নাথের মূর্তি তো কাঠের মূর্তি এবং তার সঙ্গে আমরা দেখি রাধা মাধবের বিগ্রহ, পঞ্চতত্ত্বের বিগ্রহ, নৃসিংহদেবের বিগ্রহ, গৌরনীতার বিগ্রহকে চাদর পরানো হয়, গরম কাপড় পরানো হয়, এর কারণ কি? এটা জানতে চেয়ে প্রশ্ন করেছেন। আর একজন প্রশ্ন করেছেন যে এই ওড়ন ষষ্ঠীর দিনে জগন্নাথ দেব পুণ্ডরিক বিদ্যানিধি নামে এক ভক্তকে তিনি থাপ্পড় মেরেছিলেন তাকে। তো আমরা শুনেছি জগন্নাথের তো কোনো হাত নেই, তাহলে উনি কিভাবে পুণ্ডরিক বিদ্যানিধিকে থাপ্পড় মারলেন? আর একজন প্রশ্ন করলেন যে বৈষ্ণবদেরকে নিন্দা করলে, বৈষ্ণবদের দোষ দর্শন করলে এবং ভগবানের নিন্দা করলে, ভগবানের দোষ দর্শন করলে সেই নিন্দুকের কি সর্বনাশ হয়? এই তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। কেন জগন্নাথ শ্রীকৃষ্ণ এই দিন থেকে চাদর পরেন, আর এই দিন থেকে কিন্তু ভগবানকে আর ময়ূর পাখা দিয়ে হাওয়া দেওয়া যাবে না। এই ওড়ন ষষ্ঠী থেকে এটা চলবে কতদিন? একদম শিব চতুর্দশী পর্যন্ত। শিব চতুর্দশী পর্যন্ত ময়ূর পাখা বন্ধ থাকবে। শিব চতুর্দশীর দিন থেকে আবার শুরু হবে ময়ূর পাখা। আর এই ওড়ন ষষ্ঠী হচ্ছে আগামী 18ই ডিসেম্বর। এই দিন থেকে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি পর্যন্ত ভগবানকে এইভাবে, জগন্নাথ দেবকে এইভাবে চাদর পরানো হবে। তাই মনোযোগ সহকারে আজকে আমরা এটা শ্রবণ করব। এটা চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবতে এই সুন্দর লীলা বর্ণনা আছে। চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের 10ম অধ্যায়ে বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণনা করেছেন। তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। যেমন ভাগবতের কৃষ্ণলীলা কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। চৈতন্য মহাপ্রভুর লীলায় এই ব্যাসদেব তিনি বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভূত হয়েছেন। তিনি সুন্দরভাবে এই জগন্নাথকে কেন এই মাড়ের বস্ত্র পরানো হয়, সিল্কের চাদর পরানো হয়, ওড়ন ষষ্ঠীর মাহাত্ম্য কি, জগন্নাথকে ভগবানকে নিন্দা করলে, ভক্তের নিন্দা করলে সে নিন্দুকের কি সর্বনাশ হয়, ভগবানের হাত আছে কিনা ইত্যাদি সুন্দরভাবে উনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। তা আমরা সরাসরি এইখান থেকে পাঠ করে শ্রবণ করব। মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন, খুব ভালো আনন্দ পাবেন। যাত্রা আসি বাজিল ওড়ন ষষ্ঠী নাম, নয়া বস্ত্র পরে জগন্নাথ ভগবান। সেই দিনে মারু অবস্ত্র পরেন ঈশ্বরে, তান যেই ইচ্ছা সেই মতদাসে করে। তো এইভাবে যখন অরুণ ষষ্ঠীর দিনে ভগবানের যারা সেবক জগন্নাথপুরীতে পাণ্ডারা ভগবানের ইচ্ছা অনুসারে মার দেওয়া বস্ত্র জগন্নাথকে পরালেন। আইলা গৌর সুন্দরে শ্রী গৌর সুন্দর লই সর্বভক্তগণ, আইলা দেখিতে যাত্রা শ্রীবস্ত্র ওড়ন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে সমস্ত ভক্তবৃন্দ জগন্নাথ দেব এই সুন্দর মাড়োয়া বস্ত্র পরিধান করবেন, সুন্দর অলঙ্কারে সজ্জিত হবেন, দেখার জন্য সমস্ত ভক্তরা চৈতন্য মহাপ্রভুকে সঙ্গ করে জগন্নাথ মন্দিরে এলেন।
কিভাবে এলেন সুন্দর বর্ণনা আছে। মৃদঙ্গ মুহুরী শঙ্খ দুন্দুবি কাহাল ঢাক দড়ক কাড়া বাজায় ও বিশল, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে কীর্তন করে মহাশরী হরিনাম সংকীর্তন সহকারে জগন্নাথ মন্দিরে মহাপ্রভুর সঙ্গে সমস্ত ভক্তরা এলেন। সেই দিনে নানা বস্ত্র পরেন অনন্ত, ষষ্ঠী হইতে লাগিল রহে মকর পর্যন্ত। এই অরণ ষষ্ঠী থেকে মকর সংক্রান্তি পর্যন্ত জগন্নাথ এইভাবে মাড়ুয়া বস্ত্র পরিধান করবেন। বস্ত্র লাগি হইতে লাগিল রাত্রি শেষে, ভক্ত গোষ্ঠী সহ প্রভু দেখি প্রেম এ ভাসে। এইভাবে চৈতন্য মহাপ্রভু সেই জগন্নাথ অপূর্ব রূপে যে সজ্জিত হয়েছেন সেটা দেখে উনি ভগবত প্রেমে বিভোর হয়েছেন। আপনে উপাসক উপাস্য আপনে, কে বুঝে তাহান মন তান কৃপা বিনে। চৈতন্য মহাপ্রভু নিজেই হচ্ছেন উপাস্য, আবার তিনি হচ্ছেন উপাসক। এদিকে চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি জগন্নাথের উপাসনা করছেন, আর রত্নবেদিতে উপাসক রূপে সেই চৈতন্য মহাপ্রভু জগন্নাথ অবস্থান করছেন। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই প্রভু দারুরূপে বৈশে যোগাসনে, ন্যাসী রূপে ভক্তি যোগ করেন ও আপনে। পট্টনেত্য শুক্লপিত নীল নানা বর্ণে, দিব্য বস্ত্র দেন মুক্তা রচিত সুবর্ণে। বস্ত্র লাগি হইলে দেন পুষ্প অলঙ্কার, পুষ্পের কঙ্কন শ্রীকিরীটি পুষ্পহার। এইভাবে যখন বস্ত্র পরালেন, বিভিন্ন প্রকার রত্ন খচিত বিভিন্ন প্রকার অলঙ্কার এবং বিভিন্ন প্রকার ফুলের মালা দিয়ে মুকুট অলঙ্কারে জগন্নাথকে সুন্দরভাবে সজ্জিত করলেন। গন্ধ পুষ্প ধূপ দ্বীপ ষোড়শ উপাচারে, পূজা করি ভোগ দিলা বিবিধ প্রকারে। তবে প্রভু যাত্রা দেখি সর্বগোষ্ঠী সঙ্গে, আইলা বাসায় প্রেমানন্দ সুখরঙ্গে। এভাবে জগন্নাথ দেবের সুন্দর বস্ত্র অলঙ্কারে সজ্জিত তার আরতি দর্শন করে কীর্তন সহযোগে চৈতন্য মহাপ্রভু নিত্যগীত করে তিনি যেখানে অবস্থান করতেন সেখানে তিনি ফিরে এলেন। বাসায় বিদায় কইলা বৈষ্ণব সবারে, বিরহে রহিলা নিজানন্দে একেশ্বরে। যার যে বাসায় সবে করিলা গমন, বিদ্যানিধি দামোদর সঙ্গে অনুক্ষণ। চৈতন্য মহাপ্রভু তিনি তার আবাসস্থলে তিনি চলে গেলেন এবং অন্যান্য ভক্তরা যার যার গৃহে তারা চলে গেলেন, কিন্তু স্বরূপ দামোদর এবং পুণ্ডরিক বিদ্যানিধি দুইজন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। তারা একসঙ্গে আসছেন, রাস্তা দিয়ে আসছেন। অন্যান্যের দোহার যতৈক মনোকথা, নিষ্কপটে দুহে কহে দোহার এ সর্বথা। তো দুই বন্ধু তারা একে অপরের সঙ্গে মনের কথা বলতে বলতে তারা আসছেন। কি কথা বলছেন? পুণ্ডরিক বিদ্যানিধি স্বরূপ দামোদর গোস্বামীকে বলছেন, মারুয়া বসন যেন, মারুয়া বসন যে ধরিলা জগন্নাথে, সন্দেহ জন্মিল বিদ্যানিধির ইহাতে। তো জগন্নাথকে দিয়ে মার দেওয়া বস্ত্র পরিয়েছেন, সেই জন্য পুণ্ডরিক বিদ্যানিধির মনে একটি সন্দেহের উদয় হয়েছে। তো এই জন্য তিনি সন্দেহ নিরসন করার জন্য তার বন্ধু স্বরূপ দামোদর গোস্বামীকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসিলা স্বরূপ জিজ্ঞাসিলা দামোদর স্বরূপের স্থানে, মারুয়া বসন ঈশ্বরের দেন কেনে। তো ভগবানকে কেন মার দেওয়া বস্ত্র, এটা তো অপবিত্র, না ধুয়ে সেটা কেন ভগবানকে পরানো হয়েছে? দেশে তো শ্রুতি স্মৃতি সকল প্রচুরে, তবে কেন বিনা ধৌত মণ্ড বস্ত্র পরে। এইখানে যারা অবস্থান করেন জগন্নাথপুরীতে তারা তো সকলে শ্রুতি স্মৃতি সমস্ত শাস্ত্র সম্বন্ধে জানেন, তাহলে তারা কেন এই অপবিত্র মার দেওয়া বস্ত্র জগন্নাথকে পরালেন? দামোদর স্বরূপ কহেন শুনো কথা, দেশাচারে ইথে দোষ না লয়েন এথা। এটা এই দেশের আচার,
সেই জন্য এর কোনো দোষ নেই, এটা এই দেশের আচার। এটা শ্রুতি স্মৃতিতে যে জানে, শ্রুতি স্মৃতি যে জানে সে না করে সর্বথা, এ যাত্রার এই মত সর্বকালও এথা। শ্রুতি স্মৃতি জানা সত্ত্বেও এইখানের এটাই হচ্ছে রীতি। এই তিথিতে জগন্নাথ মাড় বস্ত্র পরবেন, এটাই হচ্ছে এখানে রীতি। ঈশ্বরের ইচ্ছা যদি না থাকে অন্তরে, তবে দেখো রাজা কেনে নিষেধও না করে। এটা ভগবানের ইচ্ছা, যদি ভগবানের একটা ইচ্ছা না থাকতো তাহলে রাজা তো নিষেধ করতেন। বিদ্যানিধি বলে ভালো করুক ঈশ্বরে, ঈশ্বরের যে কর্ম সেবকে কেন করে। তখন বিদ্যানিধি বললেন ভগবান তিনি করুন, কিন্তু ঈশ্বরের যে কর্ম সেটা সেবকরা কেন অনুকরণ করছেন। পূজা পাণ্ডা পশুপাল পরিচ্ছা বিহারা, অপবিত্র বস্ত্র কেন ধরে বা ইহারা। তেমনি পূজারী পাণ্ডা তারা কেন এরকম অপবিত্র বস্ত্র পরছেন। ভগবান হয়তো ঈশ্বর, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। জগন্নাথ ঈশ্বর সম্ভবে সব তানে, তান আচার কি করিবে সর্বজনে। তাহলে জগন্নাথ তো ঈশ্বর, তিনি যা কিছু তাই করতে পারেন, তার আচার সবাই করবে এটা তো ঠিক নয়। মণ্ডবস্ত্র স্পর্শে হস্ত ধুইলে সে শুদ্ধি, ইহা বা না করে কেন হইয়ার সুবুদ্ধি। তাই মাড় বস্ত্র এটা না ধুয়ে যদি স্পর্শ করা যায় তাহলে কি হয়, স্পর্শ করলেই হাত অশুদ্ধ হয়ে যায়, দেহ অপবিত্র হয়ে যায়। তাহলে সে অপবিত্র বস্ত্র তারা পরছেন, কেমন বুদ্ধি তাদের। রাজা রাজপাত্র অবধূ যে ইহা না বিচারে, রাজাও মারু অবস্ত্র দেন নিজ শিরে। তো কেউ তো বিচার করছে না, রাজাও নিজে তার মস্তকে এই পাগড়ি, মার বস্ত্র পাগড়ি তিনি মাথায় ধারণ করেছেন। কেমন আচার। দামোদর স্বরূপ বলেন শুনো ভাই, হেন বুঝি ওড়ন যাত্রার দোষ নাই। তখন স্বরূপ দামোদর বললেন এটা এই অরুণ ষষ্ঠীতে এটা কোনো দোষ নেই, এটা করা যাবে, ভগবানও করতে পারবেন, ভগবানের ভক্তরাও করতে পারবেন, দোষ নেই। পরম ব্রহ্ম জগন্নাথ রূপ অবতার, বিধি না নিষেধ এথা না করে বিচার। তাই জগন্নাথ এই অরুণ ষষ্ঠীতে তার কোনো বিধি নিষেধ নেই, এটা সকলের জন্য উন্মুক্ত করেছেন। বিদ্যানিধি বলে ভাই শুনো এক কথা, পরম ব্রহ্ম জগন্নাথ বিগ্রহ সর্বথা, তানে দোষ নাহি বিধি নিষেধ লঙ্ঘিলে, এগুলো ব্রহ্ম হইল থাকি নীলা চলে। তখন বিদ্যানিধি বললেন ভগবানের কোনো দোষ নেই, ভগবান তো পরম ব্রহ্ম, কিন্তু এরাও জগন্নাথ পুরীতে থেকে এরাও কি পরম ব্রহ্ম হয়ে গেলেন, ভগবানের মতো তারা আচরণ করছেন। এত বলি সর্বপথে হাসিয়া হাসিয়া, যায়েন যেহেন হাস্য বেশযুক্ত হইয়া, দুই সখা হাতাহাতি করিয়া হাসেন, জগন্নাথ দাসেরও আচারও দোষেন। এইভাবে দুই বন্ধু হাসাহাসি করে উপহাস করতে করতে জগন্নাথের দোষ এবং জগন্নাথের ভক্তদের দোষ দেখতে দেখতে আসছেন। সবে না জানেন সর্বদাসেরও প্রভাব, কৃষ্ণ সে জানেন যার যত অনুরাগ। সবাই ভগবানের ভক্তের যে প্রভাব সবাই জানে না, শুধু ভগবানই জানেন তার ভক্তের কি প্রভাব। ভ্রম করায়েন কৃষ্ণ আপন দাসেরে, ভ্রমেচ্ছেদ করে পাছে সদায় অন্তরে। ভ্রম করাইলা বিদ্যা নিধিরে আপনে, ভ্রমছেদ কৃপাও শুনিবা এই ক্ষণে। তো বিদ্যানিধি কিন্তু এটা জানতেন যে ভগবানের দোষ দেখতে নেই, ভক্তের দোষ দেখতে নেই, কিন্তু ভগবান ইচ্ছা করেই পুণ্ডরিক বিদ্যানিধিকে দিয়ে আমাদেরকে শিক্ষা দান করার জন্য যে ভগবানের দোষ কখনো দেখা উচিত নয়, বৈষ্ণবের দোষ দেখে তার কোনো নিন্দা করা উচিত নয়, এই শিক্ষা দেওয়ার জন্যই ভগবান ইচ্ছা করে পুণ্ডরিক বিদ্যানিধিকে ভুলিয়ে দিলেন
এবং ভুলিয়ে দিয়ে তাকে আবার তার ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে তিনি নিজেই দণ্ড দিয়ে তাকে কৃপা করলেন, সেই শিক্ষা এখন শ্রবণ করব আমরা। এই মতো রঙ্গে ঢঙ্গে দুই প্রিয়া সখা চলিলেন কৃষ্ণ কার্যে যার যথা বাসা। ভিক্ষা করি আইলেন গৌরাঙ্গের স্থানে, প্রভু স্থানে আসি সবে করিলা শয়নে। সকল জানেন প্রভু চৈতন্য গোসাই, জগন্নাথ রূপে স্বপ্নে গেলা তান ঠাই। এইভাবে দুজনে কথা বলতে বলতে যার যার ঘরে গিয়ে শুয়ে আছেন। আর চৈতন্য মহাপ্রভু তো স্বয়ং জগন্নাথ অন্তর্যামী, তিনি তো সবই জানেন। স্বপ্নে দেখান বিদ্যানিধি মহাশয়, স্বপ্নে দেখেন বিদ্যানিধি মহাশয়, জগন্নাথ বলাই আসি হইলা বিজয়। ক্রোধ রূপ জগন্নাথ বিদ্যানিধি দেখে, আপনে ধরিয়া তারে চড়ানেন মুখে। দুই ভাই মিলি চর মারে দুই গালে, হেন দড় চড় যে আঙ্গুল গালে ফুলে। তখন বিদ্যানিধি রাত্রে স্বপ্নে দেখছেন জগন্নাথ এবং বলরাম দুইজন এসে এমন জোরে জোরে তার গালে, দুই গালে চড় মারছে, গাল একদম ফুলে যাচ্ছেন, গাল পুরো ফুলে গেছে। দুঃখ পায় বিদ্যানিধি কৃষ্ণ রক্ষ বলে, অপরাধ ক্ষম বলি পড়ে পদ তলে। কোন অপরাধে মোরে মারহ গোসাই, প্রভু বলে তোর অপরাধের অন্ত নাই। এইভাবে যখন বলরাম এবং জগন্নাথ চড়াচ্ছেন বিদ্যানিধিকে, তখন কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছেন, এ কেন আমাকে আপনারা এইভাবে মারছেন, আমার কি অপরাধ হয়েছে, আমি কি অপরাধ করেছি? তখন জগন্নাথ এবং বলরাম বলছেন তোর অপরাধের কোনো অন্ত নেই, এভাবে খুব মারছে। মোর জাতি মোর সেবকের জাতি নাই, সকল জানিলা তুমি রহি এই ঠাই। তবে কেন রহিয়াছ জাতি নাশায় স্থানে, জাতি রাখি চলো তুমি আপন ভবনে। তখন বললেন জগন্নাথ যে তুমি আমার ভক্তের নিন্দা করছো, তাই ভক্তের কখনো জাতি বিচার নেই, বৈষ্ণবের নাহিক জাতি কুলাদি বিচার। আর তুমি সব জানো, তবে জেনে কেন এই জাতি নাশা স্থানে যারা এরকম যাদের কোনো শাস্ত্র জ্ঞান নেই, বিচার নেই, তুমি নিন্দা করছো, তাহলে কেন তুমি এইখানে রয়েছো? তুমি এখান থেকে চলে যাও। আমি যে করিয়াছি যাত্রার নির্বন্ধ, তাহা তো ভাব অনাচারের সম্বন্ধ। আমারে করিয়া ব্রহ্ম সেবক নিন্দিয়া, মাড়ুয়া কাপড় স্থানে দোষ দৃষ্টি দিয়া। স্বপ্নে বিদ্যানিধি মহা ভয় পাই মনে, ক্রন্দন করেন মাথা ধরি শ্রীচরণে। সব অপরাধ প্রভু ক্ষম পাপিষ্ঠেরে, ঘাটিল প্রভু বলিল তোমারে। যে মুখে হাসি প্রভু তোর সেবকেরে, সেই মুখের শাস্তি প্রভু ভালো কইলা আমরে। এইভাবে জগন্নাথ বললেন তুমি আমাকে পরম ব্রহ্ম বলে সম্মান করছো, আর আমার ভক্তদেরকে নিন্দা করছো। তখন পুণ্ডরিক বিদ্যানিধি বললেন যে প্রভু আমার মহা অপরাধ হয়েছে, আর আমাকে আপনি যত শাস্তি প্রদান করেছেন আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ভালোই করেছেন এরকম দণ্ড দিয়ে। ভালো দিন হইল মোর আজি সুপ্রভাত, মুখ কপালের ভাগ্য বাজিল শ্রীহাত। প্রভু বলে তোরে অনুগ্রহের লাগিয়া, তোমারে করিল শাস্তি সেবক দেখিয়া। তো জগন্নাথ বললেন তুমি আমার সেবক, এই জন্য তোমাকে কৃপা করার জন্য আমি এরকম তোমার সঙ্গে লীলা করেছি, জগৎবাসীকে শিক্ষাদান করার জন্য। স্বপ্নে প্রেমনিধি প্রতি প্রেম দৃষ্টি করি, দেউল আইলা দুই ভাই রাম হরি। এইভাবে স্বপ্নে বিদ্যানিধিকে কৃপা করে জগন্নাথ বলদেব মন্দিরে প্রবেশ করলেন। স্বপ্ন দেখি বিদ্যানিধি জাগিয়া উঠিলা, গালে চর দেখি সব হাসিতে লাগিলা। শ্রীহস্তের চরে সব ফুলিয়াছে গাল, দেখি প্রেমনিধি বলে বড় ভালো ভালো। যেন কইল অপরাধ তার শাস্তি পাইল, ভালোই কইলেন প্রভু অল্পে এড়াই ইনু। সকালবেলা উঠে দেখে তার গাল ফুলে আছে জগন্নাথ বলদেবের আঙ্গুলের ছাপ
তার অঙ্গুরের ছাপ দুই গালে ফুলে আছে। তখন জগন্নাথের এরকম কৃপা পেয়ে বিদ্যানিধি অত্যন্ত খুশি হলেন এবং যে অপরাধ করেছিলেন তার প্রকৃত দণ্ড যে তিনি পেয়েছেন এতে তিনি অত্যন্ত প্রসন্ন হলেন। পুত্র যে প্রদ্যুম্ন তাহা নেও হেনুমতে, চরণা মারেন প্রভু শিক্ষারও নিমিত্তে। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নকেও ভগবান কোনো শিক্ষাদান করার জন্য কখনো এইভাবে মারেননি, কিন্তু সেই কৃপা পুণ্ডরিক বিদ্যানিধিকে করেছেন। জানকী রুক্মিণী সত্য ভামা আদি যত, ঈশ্বর ঈশ্বরিয়ার আছে কত কত। সাক্ষাতেই মারে যার অপরাধ হয়, স্বপ্নের প্রসাদ শাস্তির দৃশ্য কবু নয়। যদি কারো অপরাধ হয় তাকে সাক্ষাতে মারলে সে কষ্ট পায়, কিন্তু আমরা কখনো দেখি না স্বপ্নে কাউকে মারলে তার কষ্ট তিনি পান। তাহলে আমরা এখানে বুঝতে পারি জগন্নাথের হাত রয়েছে, না হলে তিনি কিভাবে বিদ্যানিধিকে মারলেন আর বিদ্যানিধির গাল ফুলে গেল? হাতের আঙ্গুলের ছাপ তার গালে রয়েছে, নিশ্চয়ই জগন্নাথের হাত রয়েছে। যারা বলেন ঠুটো জগন্নাথ, এটা একটি মহা অপরাধ। ভগবানের হাত রয়েছে, তার মুখ রয়েছে। জগন্নাথ দেব প্রতিদিন হাজার হাজার রকমের যে ভোগ তিনি আস্বাদন করেন, 56 ভোগ। যখন পুরী মন্দিরে ভোগ মন্দিরে জগন্নাথকে ভোগ নিবেদন করা হয়, যখন রান্নাঘর থেকে ভোগ মন্দিরে সমস্ত ভোগ নিয়ে আসা হয়, তখন থেকে জগন্নাথের মুখে লালা ঝরতে শুরু করে। তাহলে প্রতিদিন এত ভোগ জগন্নাথ খাচ্ছেন, তার মুখ রয়েছে, তার হাত আছে। কিন্তু আমাদের মতো এরকম জড় হাত জড় মুখ ভগবানের নেই। ভগবানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে পূর্ণ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার রয়েছে, তার চিন্ময় রূপ, তার শরীর আকার রয়েছে। তাই এই বিশেষ তিথিতে ভগবানকে মাড়ুয়া বস্ত্র পরানো হয়। আমাদের যেমন ঠান্ডা লাগে ভগবানেরও ঠান্ডা লাগে, ভগবানেরও গরম লাগে, ভগবানেরও খিদে লাগে। তাই ভগবানের ভক্তরা ভগবানের প্রতি তাদের প্রেম নিবেদন করার জন্য তাকে শীতের পোশাক পরান এই বিশেষ তিথিতে। যদিও ভগবান আমাদের প্রদত্ত ভোগ তিনি ওইভাবে গ্রহণ করেন না, তিনি ক্ষুধার্ত নন, কিন্তু তিনি আবার ক্ষুধার্ত। ভগবানের ভক্তের প্রতি তার যে স্নেহ কৃপা প্রদর্শন করার জন্য তিনি গোপীদের ঘরে গিয়ে মাখন চুরি করে খান। তিনি যদিও ক্ষুধার্ত নন, কিন্তু তাদেরকে আনন্দ দান করার জন্য। তেমনি জগন্নাথ পুরীতে ভগবান এত ভোগ গ্রহণ করছেন, যদিও তিনি ক্ষুধার্ত নন, কিন্তু সমস্ত জগৎবাসীকে তার প্রসাদ বিতরণ করার জন্য, প্রসাদরূপ কৃপা দিয়ে উদ্ধার করার জন্য জগন্নাথ পুরীতে ভগবান এত ভোগ তিনি গ্রহণ করছেন। তেমনি আমরা প্রতিদিন যে ভগবানকে ভোগ নিবেদন করি, সেই ভোগ ভগবান গ্রহণ করে আবার আমাদেরকে প্রসাদ রূপে ফিরিয়ে দেন। সেই জন্য ভগবানের প্রতি ভক্তের যে প্রেম, সেটা প্রকাশ হচ্ছে তাকে সাজানো, তাকে পোশাক পরানো, তাকে ভোগ নিবেদন করা, তার মহিমা কীর্তন করা। সেই জন্য এই বিশেষ তিথিতে জগন্নাথকে মাড়ুয়া বস্ত্র বা সিল্কের চাদর, ওড়না পরানো হয়। সেই জন্য এই দিবসের নাম হচ্ছে অরুণ ষষ্ঠী। স্বপ্নে দণ্ড পায় কি বা অর্থ লাভ হয়, জাগিলে পুরুষ সে সকল কিছু নয়। শাস্তি বা প্রসাদ প্রভু স্বপ্নে যারে করে, সে যদি সাক্ষাৎ লোকে দেখে ফল ধরে। তার বড় ভাগ্যবান নাহিক সংসারে, স্বপ্নেহ না করে কিছু অভক্ত জনেরে। যিনি ভগবানের ভক্ত তাকে ভগবান স্বপ্নে দর্শন দান করেন, স্বপ্নে তাকে প্রহর করেন। যিনি অভক্ত তাকে কখনো ভগবান স্বপ্নে দর্শন দান করেন না, তাকে কখনো ভগবান এইভাবে শাসনও করবেন না, মারবেনও নয়। এত বড় ভাগ্যবান নাহিক সংসারে, স্বপ্নেহ না করে কিছু অভক্ত জনেরে। সাক্ষাতে সে এই সব বুঝহ বিচারে, এই যে যবনগণে নিন্দা হিংসা করে। তাহারাও স্বপ্নে অনুভব মাত্র চাহে, নিন্দা হিংসা করে দেখি স্বপ্নে নাহি পায়ে।
তো এইভাবে জবনরা যে ভগবানকে নিন্দা করে তারা কোনোদিন স্বপ্নে ভগবানকে দেখতে পারে না, তারা এত ভাগ্যবান নয়। কিন্তু ভগবানের ভক্ত ভগবানের দর্শন লাভ করতে পারে। স্বপ্নেহ তাহারাও স্বপ্নে অনুভব মাত্র চাহে, নিন্দা হিংসা করে দেখি স্বপ্নে নাহি পায়ে। যবনের কিদায় যে ব্রাহ্মণ সজ্জন, তারা যত অপরাধ করে অনুক্ষণ, অপরাধ হইলে লোকে দুঃখ পায়। স্বপ্নেহ অভক্ত পাপিষ্ঠিরে না শিখায়। তো অভক্তের কি কথা, ব্রাহ্মণকেও ভগবান কখনো এরকম স্বপ্নে দর্শন দান করেন না, তাদেরকে ভগবান এরকম কৃপা করেন না যা পুণ্ডরিক বিদ্যানিধিকে জগন্নাথ করলেন। স্বপ্ন প্রত্যাদেশ প্রভু করেন যাহারে, সেই মহাভাগ্য হেন মানে আপনারে। ভগবান যাকে স্বপ্নে আদেশ করেন তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন। সাক্ষাতে আপনে স্বপ্নে মারিল তাহারে, এ প্রসাদে সবে দেখে শ্রীপ্রেম নিধিরে। তবে পুণ্ডরিক দেব উঠিলা প্রভাতে, চড়ে গাল ফুলিয়াছে দেখে দুই হাতে। প্রতিদিন দামোদর স্বরূপ আসিয়া, জগন্নাথ দেখে দোহে এক সঙ্গ হইয়া। প্রত্যহ আইসে স্বরূপ সেদিনও আইলা, আসিয়া তাহাকে কিছু কহিতে লাগিলা। প্রতিদিন স্বরূপ দামোদর পুণ্ডরিক বিদ্যানিধির সঙ্গে এসে মিলিত হন, তাই এদিনও সকালবেলা এসেছেন। সকালে আইস জগন্নাথ দর্শনে, আজি শয্যা হইতে নাহি উঠি কি কারণে। স্বরূপ দামোদর বললেন, প্রতিদিন তুমি জগন্নাথকে সকালে দর্শন করতে আসো, আজকে কেন আসেনি, কি কারণ? বিদ্যানিধি বলে, ভাই হেতায় আইস সব কথা কব মোর, এথা আসি বৈশ্য। দামোদর আসি দেখে তান দুই গাল ফুলিয়াছে, চড়চিহ্ন দেখেন ও বিশাল। দামোদর স্বরূপ জিজ্ঞাসে, এ কি কথা, কেন গাল ফুলিয়াছে, কিবা পাইলা ব্যথা। হাসিয়া বলেন, বিদ্যানিধি মহাশয়, শুনো ভাই কালি গেল যতে কেউ সংশয়। মারুয়া বস্ত্রের যে করিল অবজ্ঞান, তার শাস্তি গালে এই দেখো বিদ্যমান। আজি স্বপ্নে আসি জগন্নাথ বলরাম, দুই দণ্ড চড়ায়েন নাহিক বিশ্রাম। মোর পরিধান বস্ত্র করিলি নিন্দন, এত বলি গালে চড়ায়েন দুইজন। গালে বাজি আছে যত আঙ্গুলের অঙ্গুরি, ভালো মতে উত্তর করিতে নাহি পারি। এ লজ্জায় কাহারও সম্ভাষণ নাহি করি, গাল ভালো হইলে সে বাহির হইতে পারি। এ কথা অন্যত্র কহিতে যোগ্য নহে, বড় ভাগ্য হেন ভাই মানিল হৃদয়ে। ভালো শাস্তি পাইল অপরাধ অনুরূপে, এ নাহিল পড়িতাম মহা অন্ধ কূপে। এভাবে স্বরূপ দামোদর কাছে তিনি বিদ্যানিধির সমস্ত কথা বললেন, যেইভাবে আমি ভগবানের যে মার বস্ত্র পরিধান করেছেন তার নিন্দা করেছি, তার ভক্তের নিন্দা করেছি, সেই জন্য আমাকে এইভাবে জগন্নাথ বলদেব এত চড়িয়েছেন, তার হাতের আঙ্গুলের এবং অঙ্গুরির ছাপ আমার গাল ফুলে আছে, আমি তোমার কথার উত্তরও ঠিক মতো দিতে পারছি না, লজ্জায় ঘর থেকে আমি বেরোতেও পারছি না। যখন আমার মুখের এই ফোলা কমে যাবে তখন আমি বেরোবো। এইভাবে আমি ভক্তের নিন্দা করেছি, ভগবানের নিন্দা করেছি। যদি ভগবান আমাকে দণ্ড না দিতেন তাহলে আমি নরকে গমন করতাম। সেই জন্য ভগবান আমাকে কৃপা করে উপযুক্ত দণ্ড দান করে আমার এই অপরাধ ক্ষমা করেছেন। পুণ্ডরিক বিদ্যানিধির এইরকম আচরণ দেখে আমরা আর একটাই লীলা শ্রবণ করতে পারি। যেমন এক সময় পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করানোর জন্য গদাধরকে মুকুন্দ তিনি নিয়ে গেছিলেন। একজন মহান বৈষ্ণব এসেছেন, তাকে দর্শন করুন। যখন তাকে দর্শন করছেন, পুণ্ডরিক বিদ্যানিধির বেশভূষা দেখে একদম জমিদারের মতো। তিনি মনে মনে ভাবছেন, বৈষ্ণব এরকম বেশভূষায় সেজে থাকবেন, তিনি এরকম রূপোর বাটা থেকে পান নিয়ে তিনি তাম্বুল চর্বণ করছেন, সামনে বড় আয়নার মধ্যে আবার নিজের ছবি দেখছেন, এদিকে সেবকেরা তাকে চামর ব্যজন করছেন, আর সুন্দর একদম সাদা বস্ত্র, তার অলংকার, তার
গলায় রয়েছে, তার চুলে সুন্দর সুগন্ধি তেল, এটা দেখে গদাধরের মনে সন্দেহ হলো। তখন মুকুন্দ এটা বুঝতে পেরেছেন যে এই বৈষ্ণব দেখে তার মনে সন্দেহ হয়েছে, তার দোষ দর্শন করছেন। তখন তিনি ভগবানের মহিমা কীর্তন করে একটি শ্লোক যখন কীর্তন করলেন, পুণ্ডরিক বিদ্যানিধির সঙ্গে সঙ্গে তিনি সমস্ত বেশভূষা ফেলে দিয়ে তিনি ধুলোয় গড়াগড়ি যেতে লাগলেন, আর হা কৃষ্ণ বললে কান্না করতে লাগলেন। তখন গদাধর পণ্ডিত চিন্তা করলেন, আমার তো মহা অপরাধ হয়েছে, বাহ্যিকভাবে বৈষ্ণবকে আমি দর্শন করেছি, ইনি তো মহান ভাগবত। তখন তিনি ক্রন্দন করতে লাগলেন। এখন তিনি চিন্তা করলেন, এই মহা বৈষ্ণব অপরাধ থেকে আমি মুক্ত হওয়ার জন্য কি করব। তাই বৈষ্ণব অপরাধ হলে, বৈষ্ণবকে নিন্দা করলে, তার দোষ দর্শন করলে, তার কাছে গিয়ে যদি ক্রন্দন করে ক্ষমা ভিক্ষা না করা হয়, তাহলে অনেক অনেক জীবন তাকে তার দণ্ড ভোগ করতে হয়। যেমন মরীচির পুত্র, 6 জন পুত্র ব্রহ্মাকে দেখে তারা একটু তার দোষ দর্শন করে একটু হাসছিলেন। তার ফলে মরীচির পুত্ররা অনেক অনেক দণ্ড ভোগ করলো। তারপরে তারা দেবকীর 6টি পুত্র হয়ে জন্মগ্রহণ করলো, কংসের হাতে তারা বধ হলো। এইভাবে আমরা দেখি বৈষ্ণবের দোষ দর্শন করলে, বৈষ্ণবকে নিন্দা করলে কত ধরনের সর্বনাশ হয়। তেমনি রামচন্দ্র পুরী তার গুরু মাধবেন্দ্র পুরীর দোষ দর্শন করতেন, তার ফলে তিনি ভক্তি জীবন থেকে তার পতন হলো। তেমনি আমরা দেখি যে চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ছিলেন, সার্বভৌম ভট্টাচার্যের গৃহে সেই সার্বভৌম ভট্টাচার্যের জামাই ছিলেন অমোঘ, তিনি চৈতন্য মহাপ্রভুর দোষ দর্শন করতেন। সন্ন্যাসী হয়ে এত খায়, এই ঘরের মধ্যে পিঁপড়ে যাচ্ছে, নিশ্চয় সন্ন্যাসী মিষ্টি খেয়েছে, এবার অনেক নিন্দা করতেন চৈতন্য মহাপ্রভুর। তো সেই জন্য বৈষ্ণবের কখনো কোনো দোষ দেখতে নেই। জগন্নাথ পুরীতে, বৃন্দাবন ধামে শিল প্রভুপাদ বলেছেন, যারা ধামবাসী তাদের সঙ্গে বেশি ঘনিষ্ঠভাবে আমাদের মেশা উচিত নয়, তাহলে আমরা তাদের দোষ দর্শন করব। তাই পুণ্ডরিক বিদ্যানিধি একজন মহান ভাগবত, আমাদেরকে শিক্ষাদান করার জন্য জগন্নাথ তাকে ভুলিয়ে দিয়ে তিনি এইভাবে লীলা করলেন, যাতে আমরা বুঝতে পারি যে ভগবানের যে কার্যকলাপ, ভগবানের যে লীলা, সেখানে যেন আমরা কোনো দোষ না দেখি, এবং ভগবানের যারা ভক্ত তাদের জন্য কোনো দোষ না দেখি, তাহলে আমাদের কিন্তু মহা সর্বনাশ হবে। তাই আগামী 18ই ডিসেম্বর এই অরুণ ষষ্ঠী শুভ তিথিতে জগন্নাথ দেব এইভাবে লীলাবিলাস করেছিলেন, যা শ্রবণ করে আমাদের হৃদয় শুদ্ধ হবে, ভগবানের কৃপা লাভ করব। তাই সকলে আপনারা এই অরুণ ষষ্ঠীতে জগন্নাথকে, ভগবানকে আপনারা গরম বস্ত্র পরিধান করাবেন।